আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কখন বুঝবেন বাবুকে খাবার দেওয়ার সময় হয়েছে এবং বাবুর কতদিন বয়স হলেই বাবুকে সলিড দেওয়া প্রয়োজন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটা আজকে নতুন দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। এছাড়া ভিডিও সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। বাবু যদি নিজে নিজে বসতে পারে বা সাপোর্ট দিয়ে বসতে পারে এবং বাবুর ঘাড় যদি শক্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে বাবুকে সলিড দেওয়ার সময় হয়ে গিয়েছে। যে কোনো জিনিস বাবুর হাতে দিলে বাবু যদি নিচ থেকে ওই জিনিসটা মুখে নেয় এবং বাবুর আশেপাশে যদি আমরা খেতে বসি, বাবু যদি ওই খাবার খেতে আগ্রহ প্রকাশ করে এবং আমরা যদি ওই খাবার বাবুকে অফার করি, বাবু যদি ওটা মুখে নেওয়ার চেষ্টা করে তাহলে বুঝতে হবে বাবুকে সলিড দেওয়ার সময় হয়েছে। বাবুর মুখে কোনো কিছু দিলে বাবু যদি নিচ থেকে নিজের জিহ্বা দিয়ে ঠেলে বের করে দিতে পারে এবং গিলতে পারে তাহলে বুঝতে হবে বাবুকে সলিড দেওয়ার এখনই সময়। সাধারণত ডাক্তাররা বলে থাকেন 181 দিন থেকেই বাবুকে সলিড দেওয়া শুরু করতে। এছাড়া 181 দিন শুরু হওয়ার 3-4 দিন আগে থেকেও অনেক সময় সলিড শুরু করতে বলেন ডাক্তাররা। এবং বাইরের দেশে ডাক্তাররা, আমি প্রথমের দিকে যেসব বিষয়গুলোর কথা বলেছি, বাচ্চার মধ্যে যদি এইসব অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় তাহলে তখন থেকেই বাচ্চাকে সলিড দেওয়া যায়। আমরা চেষ্টা করব বাবুর বয়স 181 দিন হওয়ার 3-4 দিন আগে থেকে অল্প অল্প করে বাচ্চাকে পানি দেওয়া, মানে ও এটা গিলছে কিনা বা জিহ্বা দিয়ে ঠেলে ফেলে দিচ্ছে কিনা এসব অ্যাক্টিভিটিগুলো লক্ষ্য করা। এই বিষয়গুলো লক্ষ্য করেই আপনারা আপনাদের বাবুর সলিডটা স্টার্ট করতে পারেন। এখানে আমি আপনাদেরকে কিছু শপিং দেখাচ্ছি। আমি আমার বাচ্চার সলিড শুরু করব সামনে, তো তারই জন্য আমি কিছু জিনিস অনলাইন থেকে পারচেজ করেছি, সেটাই খুলছি এবং আপনাদের সাথে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। বাবুকে যখন আমরা নতুন নতুন সলিড শুরু করব তখন আমরা 3 ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি। একটা হচ্ছে পাতলা সবুজ পায়খানা করতে পারে বাবু, অনেক সময় পায়খানা শক্ত হয়ে যেতে পারে এবং বাবুর গায়ে র্যাশ হতে পারে। এসব প্রবলেম যদি আমরা ফেস করি তাহলে অবশ্যই বিষয়টা ডাক্তারকে জানাতে হবে। এই ছিল আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।